তোমার নাম কি দাদা? নাজিমুল হক, কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে এসেছো? কোচবিহার ডিস্ট্রিক্ট। কেমন হলো ইন্টারভিউ? মোটামুটি। মোটামুটি। মোটামুটি হওয়ার কারণটা একটু বলো, একটু বিস্তারিত। কারণ কিছু দিক আমি দেখে যাইনি, আচ্ছা। সেগুলো থেকে করার জন্য। মানে জেলা থেকে কোনো প্রশ্ন করা হয়েছিল? জেলা থেকে করিনি আমাকে, আচ্ছা। শুধু জিজ্ঞাসা করেছিল আপনি কোন জেলা থেকে এসেছেন। আচ্ছা সাবজেক্ট ইংলিশ ছিল। আচ্ছা। আর ডেমো কি বিষয় ছিল? ডেমো বললো আপনার যেটা কমফোর্টেবল মনে হয় সেটা ডেমো আর দিয়ে আপনি দিন। কি দিলেন? আমি ইংলিশের উপর ডেমো করছি। ইংলিশের কোন ইয়ের ব্যাপারটা? এই অ্যানের ব্যবহার, আচ্ছা আচ্ছা। আর্টিকেলের পার্টটা। আর আদার্স কিছু প্রশ্ন যেগুলো? আদার্স যেমন ছিল, আমার মাথায় ছিল না ব্রতচারী দেখার। আচ্ছা আচ্ছা। বললো প্রাইমারি স্কুলে বাচ্চাদের তো ব্রতচারী শেখাবেন, ব্রতচারীর মানে সে শুরু কে করছিলেন। আর এদিক থেকে জিজ্ঞাসা করলো মহিলা শিক্ষা ব্যবস্থার উপর কে জোর দিয়েছেন। আচ্ছা আচ্ছা। বললো আচ্ছা আপনি বলুন তো, যেমন এইদিকে আমাকে জিজ্ঞাসা করছিল মুসলিমদের জন্য প্রাথমিকের কিছু আলাদা বোর্ড আছে বা আলাদা শিক্ষা ব্যবস্থা আছে, তো সেই স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলতে পারবেন? সেই দিকটা আমার দেখা ছিল না, সেই জন্য বললাম মোটামুটি। তারপর আমাকে জিজ্ঞাসা করলো পরিবেশ দূষণ কীভাবে হয়। তারপর পরিবেশে যে আমাদের বায়ুমণ্ডলে যে বাতাসগুলো আছে নাইট্রোজেন থেকে অক্সিজেন, সেগুলোর কোনটার পরিমাণ কত ছিল, সেটা ঠিক ছিল। তারপর বললো ভাওয়েল, আমি যেহেতু ভাওয়েল এবং কনসোনেন্টের উপর বেস করে এই অ্যানের ব্যবহারটা ডেমো করলাম, তো বললো যে ভাওয়েলের নাম কেন ভাওয়েল, কনসোনেন্টে কেন কনসোনেন্ট বলা হয়, সেমি ভাওয়েল কী। তারপর আসলো আপনার স্বরবর্ণকে স্বরবর্ণ কেন বলা হয়, ব্যঞ্জনবর্ণকে ব্যঞ্জনবর্ণ কেন বলা হয়। তারপর বললো রবীন্দ্রনাথের রূপকথার গল্প বা ছড়া কিছু বলতে পারবেন, বললাম। তারপর রূপকথার গল্প বাচ্চাদের শোনাই, আমরা একটা গল্প শোনান, এইসবই ইনক্লুডেড করলো। প্রশ্নটা বেশি হয়েছে, অনেক প্রশ্ন হয়েছে। র্যাপিডে দুজন স্যার ছিলেন, একজন সিনিয়র ছিলেন এবং একজন মধ্যবয়সী আর একজন ম্যাডাম ছিলেন কম বয়সী, তিনজন ছিল টেবিলে। স্যার যে সিনিয়র স্যার যিনি ছিলেন তিনি বেশি র্যাপিড ফায়ার করছে। যাই হোক, এটা একটা ভালো সাইন, কিন্তু এটা একটা ভালো খারাপ বলবো না, হয়তো বলতে পারবো, কারণ আমার কিছু দিক দেখা উচিত ছিল। ব্রতচারীতে যেমন ব্রতচারী ট্রেনিং করা সত্ত্বেও ওই প্রশ্নটায় আমি ঘাবড়ে গেছিলাম। তারপর এদিকে মুসলিম শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলতে পারিনি, সেটা একটা মাইনাস দিক ছিল। এই দিক দিয়ে আমি বলবো মোটামুটি ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। ঠিক আছে দাদা, তোমাকে সেটা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে।